ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চলমান থাকলেও থেমে নেই বাকযুদ্ধ। এমন পরিস্থিতির মধ্যেই আলোচনায় এসেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যেখানে 1971 সালে পাকিস্তান পরাজিত হয়ে আত্মসমর্পণ করে। তাহলে পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণ না করিয়ে এবার কেন যুদ্ধবিরতি মেনে নিল নরেন্দ্র মোদী? এমন আলোচনায় চলছে দিল্লি জুড়ে। এরই প্রেক্ষিতে এবার নিজ দেশেই বিপদে পড়তে যাচ্ছেন মোদী। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতি ঘোষণার পরই আলোচনায় এসেছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের কথা, যেখানে পাক বাহিনী পরাজিত হয়ে আত্মসমর্পণ করেছিল। বিবিসি জানায়, এই বিষয়টি প্রথম সামনে নিয়ে আসে ভারতের বৃহত্তর রাজনৈতিক দল কংগ্রেস ও তার সমর্থক এবং নেটিজেনরা। সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে কংগ্রেস থেকে প্রচার করা হয় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং সেই সময়ে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের একটি ছবি, যেখানে লেখা হয়, ইন্দিরা গান্ধী নিক্সনকে বলেছিলেন যে আমাদের শিরদাঁড়া সোজা রয়েছে, আমাদের ইচ্ছা শক্তি এবং রসদ রয়েছে, যা দিয়ে আমরা সব নৃশংসতার মোকাবেলা করতে পারি। সেই দিন আর নেই যখন 3 থেকে 4 হাজার মাইল দূরে বসে কোনো দেশ তাদের মর্জি মতো চলার আদেশ দেবে ভারতীয়দের। কংগ্রেস আরো লিখেছে, এটাই হচ্ছে সাহস, এটাই ছিল ভারতের জন্য রুখে দাঁড়ানো আর দেশের মর্যাদার সঙ্গে সমঝোতা না করা। এ সময় একজন নেটিজেন লিখেন, একজন নারীর প্রধানমন্ত্রী হয়েই পাকিস্তানকে 2 টুকরো করে দিয়েছেন। তিনি কিন্তু কথা বলেননি, কাজটা করে দেখিয়েছিলেন। এমন আলোচনার মধ্যেই পার্লামেন্টে বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছেন কংগ্রেস সভাপতি ও রাজ্যসভায় বিরোধী দলীয় নেতা মল্লিকার্জুন খাড়গে। 12ই মে এক সংবাদ সম্মেলনে কংগ্রেস সভাপতি জানান, দেশের মানুষের সুরক্ষা ও সীমান্ত পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন। রাজ্যসভার এই বিরোধী দলীয় নেতা জানান, দেশের সব মানুষই শান্তি চায়, তবে প্রয়োজনে দেশের প্রতিরক্ষা নিশ্চিত করতে হবে। পাক বাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়েছে ভারতীয় বাহিনী, তাদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানায় কংগ্রেস। এ সময় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকার অনুরোধ করেছেন। ওই অধিবেশনে উপস্থিত থাকবেন লোকসভায় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে খাড়গে জানান, সব বিরোধী দল একমত হয়ে এই বিষয়ে সংসদের বিশেষ অধিবেশন চেয়েছে। এতে পেহেলগাম হামলা, অপারেশন সিঁদুর এবং সম্প্রতি ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে ভারত পাকিস্তান সরকারের যুদ্ধবিরতির ঘোষণা নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত থাকবে। শেখ ফরিদ, ATN নিউজ।